আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব বালা মুসিবত দূর করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, হাদিসুস শরীফ থেকে কিছু আয়াত, হাদিস, দোয়া আজকে আমরা এই ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য, বালা মুসিবত প্রতিহত করার জন্য, বালা মুসিবত দূর করার জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ শরীফ বিসমিল্লাহ সহ সে 7 বার পড়বে। কিভাবে দূর হবে? আচ্ছা, কয়েকটা আমল রয়েছে। প্রথমটা হচ্ছে সে আলহামদুলিল্লাহ এটা বিসমিল্লাহ সহ, মানে আলহামদুলিল্লাহ সূরাটা বিসমিল্লাহ সহ 70 বার পড়বে। জায়নামাজের মধ্যে বসে আয়াতুল কুরসি পাঠ করবে 70 বার, এবং সে পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত বলবো, এটা সে পড়বে 70 বার। এই 3টা করলে আল্লাহ তাআলার রহমে মুহূর্তের মধ্যে, যদি মানে মাথার মধ্যে আকাশও ভেঙে পড়ে, এমন কঠিন বিপদ থেকেও আল্লাহ রক্ষা করেন। আচ্ছা, এগুলা করার পরেও কয়েকদিন করতে থাকতে হবে। আল্লাহ রহমে আল্লাহ তাআলা দান করবেন। যদি করার পরেও সর্বশেষ না হয়, তখন হাদিসের মধ্যে বর্ণিত এই দোয়াটা লিখে জাফরান কালি দিয়ে সাথে রাখবেন। এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন। 01896426494, অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা এই কালিটা নিয়ে নেবেন। আচ্ছা, হাদিসে বর্ণিত সেই আয়াতটা কি, এটা আপনারা সবাই জানেন হয়তোবা, যারা আমল করেন। সকাল সন্ধ্যার আমলের মধ্যে একটা দোয়া, এটা লিখে শুধু রেখে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমে, এটা আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয় এমন একটা দোয়া। এটা লিখে রাখলেও আল্লাহ তাআলার রহমে আল্লাহ আপনাকে বালা মুসিবত থেকে রক্ষা করবেন। আর হাদিসে বর্ণিত দোয়া, কোরআনের আয়াত লিখলে শিরিক হয় না। ভরসা রাখতে হবে আল্লাহর উপর, এটা ওসিলা, এই হিসাবে রাখা যেতে পারে। আর এই তাবিজ আমাকে দিবে, এই বিশ্বাসের সাথে রাখা যাবে না। আয়াত দোয়াটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন শাররি মা খালাক কুল্লিহা হাসবিয়াল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।